আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার সবাই মিলে অথম তারণ দুঃখ হরণ পাপ নাশন নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। অধম তারণ পাপ হরণ দুঃখ নাশন নাম, পাপ নাশন দুঃখ তারণ শ্রী গুরুর নাম, জয় গুরু নাম। পাপ নাশন শ্রী গুরুর নাম জপ, জয় গুরুর নাম, জয় গুরুর নাম জপ, শ্রী গুরুর নাম, শ্রী গুরুর নাম জপ, জয় গুরুর নাম, গুরুর মতো জ্ঞানী হবে আর কে বা আছে, গুরুর মতো সারাদিন লেগে থাকো গুরুর চরণ পূজে, সারাদিন লেগে থাকো গুরুর চরণ পূজে। যদি গুরুর কৃপা হয় ওই চরণে ঠাই হয়, যদি গুরুর কৃপা হয় ওই চরণে ঠাই হয়। গুরু বিনা এই জগতে আর গতি নাই, গুরু বিনা এই জগতে আর গতি নাই। সদ্গুরুর চরণ আশ্রয় করো ভাই, সদ্গুরুর চরণ আশ্রয় করো ভাই। সদ্গুরু বিনা ভাবে আর গতি নাই, সদ্গুরু বিনা ভাবে আর গতি নাই। যেদিন হবে তোমার সদ্গুরুর কৃপা, সেদিন দেখিবে তুমি যুগল রূপা, সেদিন দেখিবে তুমি সদ্গুরুর কৃপা। যদি কোনো ভাগ্যবানের হয় তাহলে তার জীবনটা ধন্য হয়ে যায়। শাস্ত্রে কি বলছে জানো? ব্রহ্মাণ্ড তরিতে তরিতে কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদ পাই, ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে ভক্তিলতা বীজ লাভ করে। এই যেই সদ্গুরুর কৃপা যদি কারো হয় তবে সেই জন্মটা তার ধন্য হয়ে যায়। সেই জন্মে সে রাধা কৃষ্ণের যুগল চরণে স্থান পায়। আজ আমরা গুরুকে দিয়ে আলোচনার শুরু করেছিলাম, আবার গুরুকে দিয়েই এই আদ্যকার আলোচনার আমরা বিশ্রাম দেব। আমরা ভগবানের গায়ে বিভিন্ন আভূষণ দেখতে পাই না? ভগবানের গায়ে মালা আছে, গলায় হার আছে, কানের দুল আছে, মাথার চূড়া, কোমরের বিছা, উত্তরীয়, হাতের বালা, আংটি, চরণে নূপুর,
কত অলংকার ভগবানের গায়ে। এই এত অলংকারের ভিতরে সব থেকে ভাগ্যটা কার ভালো বলতে পারে? হ্যাঁ, কার ভাগ্যটা ভালো? নূপুর। একবার না ভগবান শয়ন দেওয়ার আগে তার সব অলংকার খুলে তারপরে তাকে শয়ন দিতে হয়। একবার ভগবানের সব অলংকার খুলে ভগবানকে শয়ন দেওয়া হয়েছে। এবারে ভগবানের অলংকারের ভিতরে ঝগড়া বেঁধেছে। কাদের ভিতরে ঝগড়া বেঁধেছে? ভগবানের অলংকার। হাতের বালা বলে, এই যে কানের দুল, তোর থেকে আমার ভাগ্য অনেক ভালো, আমি ভগবানের হাতে থাকি। কানের দুল বলে, এসেছে খবর নিয়ে, তোর থেকে আমার ভাগ্য আরো ভালো, আমি ভগবানের কানে থাকি। ভক্তরা যেই ভগবানকে ডাকে, ভগবানের আগে আমি কানে বসে শুনি। কানের দুলকে বলে, তোর থেকে ভাগ্য ভালো আমার, আমি হচ্ছি গলার মালা, গলার হার, আমার ভাগ্য আরো ভালো। কানের দুল বলে, তোর কিসের ভাগ্য ভালো? বলে, শোন, ভক্তরা যখন আসে আমার গোবিন্দ জড়িয়ে ধরে, ওই গোবিন্দের ছোঁয়ার আগে আমি গলার মালা ছোঁয়া পাই। কোমরের বিছা বলে, তোর থেকে আমার ভাগ্য আরো ভালো। বলে, তোর ভাগ্য ভালো কি করে হলো? বলে, শোন, ওই ভক্ত এসে আগে গলা জড়িয়ে ধরে না, ভক্ত এসে আগে চরণে পড়ে, চরণে পড়ে তারপরে ভগবানের কোমরটা ধরে, তারপরে উঠে দাঁড়ায়। তাই কোমর যখন ধরে আমি বিছা ছোঁয়া লাগে, আমার ভাগ্য ভালো। হাতের বাঁশি বলে, এসেছে খবর নিয়ে, আমার ভাগ্য আরো ভালো, আমি ভগবানের বাঁশি। হ্যাঁ, আমি পাই ভগবানের ঠোঁটের ছোঁয়া, এ জগতে যা আর কেউ পায় না। এবার মাথার চূড়া বলে, দেখ, মাথার চূড়া বলে, তোদের কার কি ভাগ্য আমি জানি না, তবে আমি কৃষ্ণের মাথার চূড়া। এই যে মাথার চূড়া, বলছে আমি কৃষ্ণের মাথার চূড়া, আমার থেকে ভাগ্য ভালো আর কারণে। এবার গলার মালা বলছে কেন? মাথার চূড়া বলছে কারণ আমি কৃষ্ণের মাথার উপরে থাকি। এই জগতে কৃষ্ণের থেকে বড় আর কেউ হয় না, আর সেই কৃষ্ণের মাথার উপরে থাকি আমি, মাথার চূড়া। তাই মাথার চূড়া অহংকার করে বলছে, এই জগতে আমার থেকে ভাগ্যবান আর কেউ নেই। আমার মাথার চূড়ার অহংকার দেখে যারা ভক্ত, তারা কোনো সময় অতিরিক্ত কথা বলে না। দেখবেন ভক্তরা নিরিবিলি থাকে, না বলা লাগলে কথা বলে না। এবং জীবনে যত কম কথা বলবেন তত ভালো থাকবেন, যত বেশি কথা বলবেন তত অসুখ, তত মানুষের কাছে বদনাম হবে, তত ঝগড়াঝাটি বাজবে। তাই যত কম কথা বলে পারবেন। চাণক্য নীতিতে চাণক্য উল্লেখ করেছেন, জ্ঞানী ব্যক্তির লক্ষণ কম কথা বলা। তো যারা জ্ঞানী তারা কম কথা বলে। ওই হাতের বালা, গলার মালা, কোমরের বিছা, মাথার চূড়া, বাঁশি সবাই ঝগড়া করছে, কিন্তু চরণের নূপুর চুপ করে বসে বসে শুনছে। এবার মাথার চূড়া বলে উঠল, আমার থেকে জগতে ভাগ্যবান আর কে আছে, আমি কৃষ্ণের মাথায় থাকি। যখন এই না কথা মাথার চূড়া বলেছে, তখন কি হয়েছে জানো? চরণের নূপুর বলে, ওরে মাথার চূড়া, আমি কোনো সময় কাউকে কিছু বলি না, তবে আজ তোর অহংকার দেখে বলছি, এই জগতে কারো যদি পোড়া কপাল থাকে তাহলে সে হচ্ছিস তুই। এই রে মাথার চূড়া, এই জগতে কারো যদি পোড়া কপাল থাকে তাহলে সেটা হচ্ছিস তুই নিজে। কারণ তুই আমার গোবিন্দের মাথার উপরে উঠে বসে রয়েছিস, তোর মতো পোড়া কপাল আর জগতে কারো নেই। মাথার চূড়া তখন বুঝতে পারলো। মাথার চূড়া বলে, কেন গো? পায়ের নূপুর বলে, ওরে চূড়া, ওই মাথায় থাকলে কোনো আনন্দ নাই, এই জগতের যতই আনন্দ এই চরণেই রয়েছে। তাই এই জগতে যেই ভক্ত চরণ সেবা করতে পেরেছে, তার মানব জীবন ধন্য হয়ে গেছে। চরণের নূপুর বলে, শোন, ওই মাথায় থাকলে কিছু পাবি না, যদি চরণে থাকতে পারিস
তাহলে জীবন ধন্য। মাথার চূড়া বলে ওরে পায়ের নুপুর, তাহলে তোর জীবনটা তো ধন্য। তুই আমার গোবিন্দের চরণে থাকিস। নুপুর বলে না না, আমার জীবনটাও ধন্য না, কারণ আমি গোবিন্দের চরণে আছি। যদি আমি রাধা রানীর চরণে যেতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। গোবিন্দের চরণের নুপুরের অভিলাষ রাধা রানীর চরণে যাবে। তাই গোবিন্দের চরণের নুপুর বলছে মাথার চূড়ারে আমার জীবনটা ধন্য না, ধন্য তো রাধা রানীর চরণে যদি নুপুর হতে পারতাম। মাথার চূড়া বলে ওরে গোবিন্দের চরণের নুপুর, তোর কাছে একটা জিনিস চাইবো রে বন্ধু। তুই নুপুর আমি চূড়া গলার মালা, আমরা সবাই কৃষ্ণের অঙ্গে থাকি, কিন্তু সত্যি আজ আমরা বুঝতে পারলাম নুপুরের থেকে ভাগ্যবান কেউ নাই। তাই গলার চূড়া হাতের বালা আর মালা দেখে দেখে বলে ওরে নুপুর, তুই তো গোবিন্দের চরণে থাকিস, আর আমার গোবিন্দ যখন এরকম ত্রিভঙ্গ হয়ে রাধার সাথে মিলে দাঁড়ায় তখন ওই নুপুরের ছোঁয়া, রাধা রানীর নুপুরের ছোঁয়া আর গোবিন্দের নুপুরের ছোঁয়া লাগে। তাই মাথার চূড়া গলার মালা হাতের বাঁশি দেখে দেখে বলে একটা দিন আমাদেরকে একটু রাধা রানীর চরণের কাছে নিয়ে দিবি, একটা রানী রাধা রানীর কাছে চরণে নিয়ে দিবি। গোবিন্দের নুপুর বলে বেশ, তোদেরকে একদিন আমি রাধা রানীর চরণে নিয়ে দেব, যা। এবার ওই গল্প করছে সব গয়নারা মিলে। তো মাথার চূড়া বলে হ্যাঁ রে চরণের নুপুর, তুই পূর্বজন্মে কি এমন ভাগ্য করলি রে যে এই জন্মে তুই গোবিন্দের চরণের নুপুর হলি। ওমা আপনারা ভেবেছেন ভগবানের চরণের নুপুরটার কি ভাগ্য? সে সদা সর্বদা ভগবানের চরণে থাকে। হ্যাঁ, তাই নুপুরেরও ভাগ্য ভালো, গোবিন্দেরও চরণ পেল। তাই নুপুরেরও ভাগ্য ভালো, গোবিন্দেরও চরণ পেল। জয় রাধে বলে বাজিয়া গেল, জয় রাধে বলে বাজিয়া গেল। নুপুরেরও ভাগ্য ভালো, রাধারানীর চরণ পেল। আহা, এই গোবিন্দের চরণের নুপুরের কি ভাগ্য, ভগবানের চরণে থাকে। আর গোবিন্দের চরণের নুপুর শুধু একটাই বলে রাধে রাধে রাধে। গোবিন্দের চরণের নুপুর রাধা নাম ছাড়া আর কিছু বলে না। আজ মাথার চূড়া বলছে হ্যাঁ রে নুপুর, তুই পূর্বজন্মে কি ভাগ্য করলি? নুপুর বলে শুনবি আমার কথা? তবে শোন। আমার শুনুন আপনারা, ভগবানের চরণের এই নুপুর কি এমন ভাগ্য করেছিল। ভগবানের দুই চরণের নুপুর একটু লক্ষ্য করে দেখবেন। ভগবানের দুই চরণের নুপুর, এক চরণের নুপুর হচ্ছে ছোট, আরেক চরণের নুপুর হচ্ছে বড়। ভগবানের বাঁ চরণের নুপুরটা বড়, আর ভগবানের ডান চরণের নুপুরটা বড়, আর বাঁ চরণের নুপুরটা হচ্ছে ছোট। একটা ছোট আরেকটা বড়। এই নুপুর কারা জানেন? এই নুপুর, হ্যাঁ, এই নুপুর ছিল সত্য যুগে, এই যুগের নয়। সত্য যুগে এক গুরুদেব ছিল, সেই গুরুদেবের নাম হচ্ছে বিশ্বাবসু মুনি। সত্য যুগে এক গুরু ছিল, সেই গুরুদেবের নাম বিশ্বাবসু মুনি। বিশ্বাবসু মুনি এক শিষ্য ছিল, শিষ্যের নাম কর্ণক মুনি। বিশ্বাবসু মুনি আর কর্ণক মুনি গুরু শিষ্য। তো বিশ্বাবসু মুনি হচ্ছেন পরম সিদ্ধি। হ্যাঁ,
সদা সর্বদা গোবিন্দের সেবা করতেন বিশ্বাবসু মুনি। তো শয়নে স্বপনে নিশি জাগরণে বিশ্বাবসু মুনি সব সময় গোবিন্দের আরাধনা করতেন। ওমা, আমরা দেখি অনেক জায়গায় সাধু গুরু বৈষ্ণব তারা ঘুমিয়ে আছে। মনে রাখবেন, কোনো সময় যদি কোনো বৈষ্ণব বা গুরুদেব ঘুমিয়ে থাকে, কোনোভাবেই তাদেরকে ডাকতে নেই। কারণ গোবিন্দ কিন্তু দর্শন দেয় তাদের ওই যখন এই জগতের চেতনায় থাকে না, যখন ওই জগতের লীলার ভিতরে ঢোকে, ওই শয়নের ভিতরেই তারা গোবিন্দের দর্শন করেন। তাই ওই শয়নের সময়ে যেন কোনো সময় তাদের বিঘ্ন না হয়। দেখবেন জগতে যত মহাত্মা আছে তাদের ভগবান যা আদেশ করেছেন ওই শয়নের ভিতরে এসেই আদেশ করে গেছেন। আর যারা ভজন নিষ্ঠা তারা মূলত ঘুমায় না। আমরা দেখি তারা ঘুমায়, কিন্তু ঘুমায় না, সারাদিন ভগবানকে ডেকে এবার চোখ বন্ধ করে, ওই চোখ বন্ধ করে নিবৃতেও তারা ভজন করছে, গোবিন্দকে ডাকছে। আমরা ভাবছি ঘুমিয়ে আছে, কিন্তু প্রকৃত ভক্তরা ঘুমায় না, ওই ঘুমের ভিতরে গোবিন্দকে অনুসন্ধান করে। আজ গুরু বিশ্বাবসু মুনি ওই ঘুমের ভিতরে আজ গোবিন্দ সেবা করছে আর গোবিন্দকে ডাকছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। সবাই মিলে উচ্চস্বরে রাধে গোবিন্দ 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 বল রে, রাধে গোবিন্দ। তার সাউন্ড কি হলো? রাধে গোবিন্দ 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 বল রে, রাধে গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে। অন্য নামার বলো না, অন্য নামার বলো না, ওই রাধে কৃষ্ণ গোবিন্দ প্রাণ ভরে বলো না, রাধে কৃষ্ণ গোবিন্দ প্রাণ ভরে বলো না, অন্য নামার বলো না, রাধে কৃষ্ণ গোবিন্দ প্রাণ ভরে বলো না, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। বলো তালি দিয়ে সবাই মিলে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি, ছাড়ো রে মন ছাড়ো রে মন
রাধে গোবিন্দ নাম কি বদনে লয়ে গোবিন্দ রাধে গোবিন্দ নাম কি বদনে লয়ে নয়ন তীরে সদা আসরে জয় রাধে রাধে গৌর হরিবা রাধে গোবিন্দ নাম কি বদনে লয়ে নয়ন নীরে সদা আসরে গোবিন্দ নাম ভাস্বরে ভাস্বরে একবার ভাস্বরে ভাস্বরে এই নয়নের নীরে তুমি ভাস্বরে ভাস্বরে আমার প্রাণ গোবিন্দে নাম কি লয়ে প্রাণ গোবিন্দে নয়ন নীরে সদা ভাস্বরে জয় রাধে গৌর হরি বল জয় জয় নিতাই গৌর কপট চাতুরি বদনে বল হরি হরি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওই কপটার চাতুরি ছেড়ে দাও ছেড়ে দাও হরি হরি গুণগান কপটার চাতুরি ছেড়ে দাও ছেড়ে দাও হরি হরি গুণগান আরে সবাই মিলে বাহু তুলে হরি হরি গুণগান একবার জয়ধ্বনি দিয়ে সবাই হরি হরি গুণগান আবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে ছাড়ো যে মন হবে আশা অজপা নামে করো রে নিশা কি সুন্দর অজপা নাম বলে গুনে গুনে না ওই সংখ্যাটাকে পূরণ করে তারপরে যত পারো নাম করো আর গণ্ডির মধ্যে বেঁধে রেখো না তাই ছাড়ো রে মন ভাবেরি আশা অজপা নামে করো রে নেশা নেশা করো না নামের নেশা করো ভাই নেশা করো না
নাম যেন ছেড়ো না, নাম যেন ছেড়ো না, ওই নামের নেশা করো না, নাম যেন ছেড়ো না, নামের নেশা করো না, নাম যেন ছেড়ো না। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে সারদে ভাবে আশা অজপা নামে করণে পেশা, সারদে हरि नाम परम ब्रह्म शिवेर मूल धर्म, नाम परम ब्रह्म शिवेर मूल धर्म, नाम परम ब्रह्म शिवेर मूल धर्म, अधर्म कुकर्म ছাড় রে, জয় রাধে রাধে। সবাই দুই বাহু তুলে হে জয় রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে। हरि नाम परम धर्म शिवेर मूल कर्म, এই মানব জীবনের মূল কর্ম কি? ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। যারা যারা মালা জপ করেন না, সবাই মালা জপ করুন। এই নাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই। এই হরি নামই পরম ধর্ম আর জীবনের মূল কর্ম। তাই কি বলছে? অধর্ম কুকর্ম ছাড় রে, অধর্ম ছেড়ে দাও, ছেড়ে দাও, অধর্ম কুকর্ম ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই জপের মালা সবাই ঘরেতে তুলে নাও, ওই জপের মালা সবাই ঘরেতে তুলে নাও। এই হাতে অধর্ম কুকর্ম ছেড়ে দিয়ে এই হাতে জপের মালা নাও, আর সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই কারো মুখ বন্ধ নয়। আজ এইখানে আমার শেষ দিন ভাগবত পাঠ, আজ অন্তিম দিন। টানা 3 বছর ধরে প্রতি বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা এইখানে আসছি। আজ আমার খুব আনন্দ, কিছু করতে পারি আর না পারি, এখানের কোনো পরিবর্তন হোক আর না হোক, আজ 100 জনার দিকে তাকালে 70 জনার গলায় আমি তুলসীর মালা দেখতে পাচ্ছি। বাকি রইল 30 জন,
ওই 30 জন বাদ যাবেন না। আজ হোক কাল হোক আপনাদের গলায়ও তুলসীর মালা উঠবে, যদি আমার গোবিন্দ শক্তি হয়, আমার নিতাই শক্তি হয়, আমার গৌর শক্তি হয়। তাই সবাই তুলসীর মালা ধারণ করবেন, মালা জপ করবেন। আমরা আমাদের কাজ হচ্ছে সবাইকে ভক্তি পথে কিভাবে আনা যায়। তাই আজ আমার এখানে অন্তিম দিন এবং এই বছরই আমি এখানে শেষ আসছি। পরের বছর থেকে আর হয়তো আমি আসতে পারবো না অক্ষয় তৃতীয়ায়। তাই আজকে আমি চাই কারো মুখ যেন বন্ধ না থাকে, সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র আমার সঙ্গে কীর্তন করবে। এটা আমার আপনাদের কাছে চাওয়া অঞ্জলি। সবাই মিলে একসাথে আমার সঙ্গে কীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আজ আর আমি থামবো না, কোনো বাধাও মানবো না। হ্যাঁ, আজ যে এই যদি এতবার বলছি, এখনো অনেকের মুখ নড়ছে না। ওই শেষের দিকে যারা আছো কীর্তন করছো না, এই খুঁটি খাম্বায় যেই কয়জন হেলান দিচ্ছ, অর্ধেকেরই মুখ নড়ছে না। হ্যাঁ, সে তুমি যেই হও, মাস্টার হও আর সভাপতি হও, টিচার হও, যদি আজকে মুখ না নড়ে আমি এখান থেকে নেমে রাগ হব না, সে চিন্তা নেই। আজকে আজ নেমে যে কীর্তন না করবে, ব্যাসাসন থেকে নেমে তার পা জড়িয়ে ধরে বসে থাকবো। যতক্ষণ কীর্তন না করবে আমি তার পা ছাড়বো না। তাই যে যেখানে আছো, ছোট বড়, লেদা গুড়া বুড়া গুড়ি, সবার মুখ খোলো আর প্রভুর নাম করো। যে আর মুখ নড়বে না আমি কিন্তু তার দিকে রওনা দেব। আমি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছি। যদি মনে করো যে না, পাঠক আসুক, এসে আমার পা ধরে বসুক, দিয়ে একটা সেলফি সবাই তুলুক, তাহলে সে নাম না করে বসে থাকতে পারো, আমি তার কাছে আসছি। আর যদি চাও যে না, আসুক না, তাহলে সবাই মুখ খুলে আমার সাথে কীর্তন করো এবং উচ্চ স্বরে, আস্তে আস্তে নয়। ওমা, আস্তে আস্তে কথা বলে চোরেরা। আপনারা কি চুরি করেছেন? জোরে বলেন। তাহলে কেন উচ্চ স্বরে নাম করবেন না? জোরে জোরে বলবেন। আপনাদের নাম শুনে কীট পতঙ্গ এই সব উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এই উচ্চ স্বরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরো জোরে, আমি কিন্তু দেখছি। ওই যে 3 জন দেবতা দাঁড়িয়ে আছো, দেবনাথ ঠাকুর, হ্যাঁ তোমাদের বলছি নাম, হাতে তালি দিয়ে। হ্যাঁ, মোবাইল রাখো। হ্যাঁ, তুমি আবার জায়নামাজ গাচ্ছো কেন? হাতে তালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরি বল। জয় নিতাই।